চলুন পৃথিবীকে একসাথে সবুজ করে তুলি। সবুজ। আজকে আমি আপনাদেরকে বলবো খুবই জনপ্রিয় একটা ফুল গাছ, সেটা হচ্ছে গাঁদা গাছ। এই যে আমাদের বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কালারের হয়। তো আমাদের বেশিরভাগ শীতকালে কিন্তু প্রতিটা বাড়িতে আমরা একটা দুটো গাঁদা গাছ দেখতে পাই। কিন্তু এগুলোর কীভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায় এবং প্রায় সারা শীত মাসে ফুল দেবে, কিন্তু সেটা আমরা কম বেশি অনেকেই জানি না। চলুন সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি এবং কীভাবে প্রচুর পরিমাণ ফুল পাবেন এবং কী পরিচর্যা করলে গাঁদা গাছ ভালো থাকবে সেই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আসি, আমরা কিভাবে গাঁদা গাছ, হেলদি গাঁদা গাছ চুজ করব। দেখো, প্রথমে আমরা কিন্তু নার্সারিতে যাই বা কেউ যদি বিক্রি করতে আসে সেখান থেকে নিয়ে নিই। এটা কিন্তু আমাদের একদমই ভুল পদ্ধতি। আমাদেরকে গাঁদা গাছ কেনার জন্য যদি বেটার হয় তোমরা গাঁদা গাছের চারা কিনতে পারো, একদম যেটা ছোটো ছোটো 5 টাকা 6 টাকা বা 2 টাকা 3 টাকা এরকমও নেয় অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। তোমরা যদি একদম চারা থেকে তৈরি করতে পারো সেটা কিন্তু অনেক বেটার হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন কিনতে পারি না, তোমরা একটু বড় গাছ কিনতে চাও, তখন কিন্তু বড় গাছ কিনতেই পারো, কিন্তু সেটাকে ভালোভাবে হেলদি গাছ কিনতে হবে, ফুল দেখে নয়। প্রথমত তার কাণ্ডটা দেখতে হবে কতটা মজবুত এবং তার কতটা ঝাঁকড়ালো হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এবার আসি আমাদের কীভাবে প্রতিস্থাপন বা বসাবো। দেখো, প্রথমে মাটি তৈরির জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে কিন্তু গোবর সার এবং ঝুরঝুরে মাটি। এই দুটোকে ভালো করে মিক্স করে, এবং আপনারা যদি কোকোপিট মেশান তাহলে তো আরও ভালো হয়, আর যদি না থাকে তাহলে আপনারা গোবর সার এবং জমিতে যে মাটি পাওয়া যায় সেই সমস্ত মাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটাকে ভালোভাবে প্রতিস্থাপন করবেন। এবং আসি 3 নম্বর পদ্ধতি, যেটা আমাদের একদমই করতে হবে, আমাদেরকে পিঞ্চিং করতে হবে। সেটা হচ্ছে পিঞ্চিং কীভাবে করবে সেটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আমি দেখো, এটাকে ভালোভাবে পিঞ্চিং করা হয়নি, মানে সময় পাইনি, সেই জন্য কিন্তু এটা খুব বেশি ঝাঁকড়ালো হতে পারেনি কো গাছটা। আর এটারও সেম কন্ডিশন, আমি কিন্তু ভালোভাবে পিঞ্চিং করতে পারিনি কো, আমার এক্সাম ছিল সেই জন্য আমি টাইম দিতে পারিনি এদেরকে, সেই জন্য দেখো ফুল দিতে আরম্ভ করে দিয়েছি। কিন্তু আমি এখন এগুলোর ফুল নেব না, এগুলোকে আমি এখন পিঞ্চিং করে দেবো। তো দেখো, পিঞ্চিং করার জন্য কী করতে হবে, যেগুলোর ফুল হয়েছে সেগুলোকে এরকমভাবে কেটে দেবে তোমরা, এরকম ডগ থেকে হালকা করে কেটে দেবে। তো এইভাবেই তোমরা যদি সমস্ত গাছকে ভালো করে পিঞ্চিং করে দাও, যেগুলো এই যে কুড়ি ধরেছে সেগুলোকে জাস্ট কুড়িগুলোকে কেটে দেবে, আর একদম কিন্তু কুড়ি হতে দেবে না। যখন এবার তোমার যখন প্রয়োজন হবে যে না এবার আমি এর থেকে ফুল নেব, ভালো ঝাঁকড়া হয়ে গেছে, তখন তোমরা আর কাটবে না। আর হ্যাঁ, যখন গাছের গাঁদাগুলো এত বড় হয়ে যাবে এবং হালকা শুকোতে আরম্ভ করেছে, তোমরা কিন্তু পুরোপুরি শুকোতে দেবে না, কারণ গাছ যদি একবার চারা করতে স্টার্ট করে দেয়, একদম শুকিয়ে দিতে শুরু করে, তাহলে কিন্তু গাছ আর বেশি পরিমাণ ফুল দেবে না। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, গাছের ফুল যখন এত বড় হয়ে যাবে এবং সেটা হালকা শুকোতে আরম্ভ করবে, তখন কিন্তু আমাদেরকে গাছের ফুলটাকে ছেটে দিতে হবে। দেখো, এটার কিন্তু আমি পুরোপুরি একদম পিঞ্চিং করে দিয়েছি। খুব জোর 1 থেকে 2 সপ্তাহ পর এটার কিন্তু আরও ভালোভাবে গ্রো হবে, তখন আমি তোমাদেরকে অবশ্য ভালো করে আরেকটা ছবি বা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর 3 নম্বর, কী ফার্টিলাইজার বা সার দেবে। দেখো, প্রতি সপ্তাহে কিন্তু একবার অন্তত জৈব সার যদি হয় দিতেই পারো, আর যদি ফার্টিলাইজার দিতে চাও তাহলে কী দেবে, সেটা হচ্ছে তোমাদের বাড়িতে বিভিন্ন সবজির খোসা তো আমাদের প্রতিনিয়ত বাড়িতে তৈরি হয়, সেই সমস্ত সবজির খোসাগুলো 1 লিটার বা 2 লিটার জলে ভালোভাবে ভিজিয়ে রেখে দেবে। সেটাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রেখে দেওয়ার পর যখন দেখবে সেটা ভালোভাবে কম্পোস্ট হয়ে গেছে জলের মধ্যে, সেই জলটাকে আরও 2-3 লিটার জলের সাথে মিশিয়ে কিন্তু প্রতিটা গাঁদা গাছে দিতে পারো সপ্তাহে 1 বার। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু 1 বার অন্তত এই যে গাছের গোড়াগুলো আছে, এই যে গাছের সাইডগুলো আছে, এগুলোকে একটু করে খুঁড়ে দেবে, তাহলে কি হবে, অক্সিজেন মাটির ভেতরে ভালোভাবে যেতে পারবে। সো এই সমস্ত কাজগুলো যদি তুমি একবার করে ফেলেছো, তাহলে দেখবে তোমার গাছ প্রতিটা বাড়ির থেকে অনেক হেলদি থাকবে এবং প্রচুর পরিমাণ ফুল দেবে। তখন তোমার কাছেই সবাই টিপস নিতে আসবে যে কীভাবে তুই এরকম করলি। তো তুমি এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলো আর গাঁদা গাছকে হেলদি করো। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য। তুমি যদি গাছপ্রেমী হয়ে থাকো, নিচেই কী গাছ লাগিয়েছো সেটা নিচেই কমেন্ট করে দাও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকো, সবুজ জীবনের সাথে থেকো। টাটা।